ইতিহাস, সত্য আর আমাদের মানসিকতার সংকট। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর প্রবণতা কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। একটি জাতির ইতিহাস তার আত্মপরিচয়ের ভিত্তি। সেই ইতিহাস যদি বিকৃত হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়াবে এক ভাঙা আয়নার সামনে, যেখানে নিজের প্রকৃত চেহারাটাই আর স্পষ্ট থাকবে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে ইতিহাস নিয়ে এই বিকৃতির প্রবণতা ক্রমেই যেন স্বাভাবিক হয়ে উঠছে। বাংলাদেশের জন্ম একটি মহান সংগ্রামের মধ্যে দিয়ে। অসংখ্য মানুষের ত্যাগ, রক্ত, চোখের জল এসবের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কিন্তু আজ দেখা যায় সেই ইতিহাসকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নানা বিভ্রান্তি। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই কখনো কখনো নিজেদেরকে স্বাধীনতার দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আবার যারা সংগ্রাম করেছে, জেল জুলুম সহ্য করেছে, তাদেরকেই প্রশ্নবিদ্ধ করা হয়। এই প্রবণতা শুধু রাজনৈতিক মতভেদের কারণে নয়, বরং এটি একটি গভীর মানসিক সংকটের বহিঃপ্রকাশ। ইতিহাসকে নিজের সুবিধামতো ব্যাখ্যা করার এই সংস্কৃতি নতুন নয়, তবে এর ব্যাপকতা আজ উদ্বেগজনক। একটি সরকার একটি বড় প্রকল্প বাস্তবায়ন করলে পরবর্তী সরকার সেটিকে নিজেদের কৃতিত্ব হিসেবে দেখাতে চায়, আবার নিজেদের কাজকে একচেটিয়া অর্জন হিসেবে তুলে ধরে। এতে করে জনগণ বিভ্রান্ত হয়, সত্য আড়ালে পড়ে যায়। অথচ বাস্তবতা হল, রাষ্ট্রের উন্নয়ন জনগণের অর্থে জনগণের জন্যই হয়। এখানে কৃতিত্বের রাজনীতি নয়, দায়বদ্ধতার সংস্কৃতি গড়ে ওঠা জরুরি। আরও উদ্বেগজনক বিষয় হল, কিছু শিক্ষিত মানুষও এই বিকৃতির অংশ হয়ে যাচ্ছেন। তারা ইতিহাসকে খণ্ডিত করে উপস্থাপন করেন, নিজেদের মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তথ্যকে বিকৃত করেন। কোনো ব্যক্তিত্ব বা নেতৃত্বকে ছোট বা বড় করে দেখানোর এই প্রবণতা আমাদের চিন্তার দারিদ্র্যকেই প্রকাশ করে। ইতিহাস কোনো ব্যক্তির একার সম্পত্তি নয়, এটি একটি সমষ্টিগত বাস্তবতা, যেখানে সব অবদানই যথাযথভাবে স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন প্রজন্ম। তারা যখন বিভিন্ন রকমের বিপরীতমুখী তথ্য পায়, তখন সত্য মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। ফলে তাদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি, অবিশ্বাস এবং এক ধরনের মানসিক দূরত্ব। তারা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে সেটিকে সন্দেহের চোখে দেখতে শেখে। এটি একটি জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত। আমাদের বুঝতে হবে, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। সাময়িকভাবে হয়তো মিথ্যা প্রচার করে কিছু সুবিধা অর্জন করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে এটি সমাজকে দুর্বল করে দেয়। একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে হলে সত্যের প্রতি সম্মান থাকতে হবে, ইতিহাসের প্রতি সততা থাকতে হবে। মতভেদ থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু তা কখনোই সত্য বিকৃতির পর্যায়ে পৌঁছানো উচিত নয়। সমাধান কোথায়? প্রথমত, ইতিহাস চর্চায় নিরপেক্ষতা ও গবেষণা ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় সত্যনিষ্ঠা ইতিহাস উপস্থাপন করতে হবে, যাতে নতুন প্রজন্ম সঠিক তথ্য পায়। দ্বিতীয়ত, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, যেখানে কৃতিত্বের লড়াই নয়, বরং কাজের ধারাবাহিকতা ও উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। তৃতীয়ত, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, যাতে তারা অন্ধভাবে কোনো প্রচারণাকে বিশ্বাস না করে, বরং তথ্য যাচাই করার অভ্যাস করে তোলে। সবশেষে একটি কথা স্পষ্ট, একটি জাতির মর্যাদা নির্ভর করে তার সত্যকে গ্রহণ করার সাহসের ওপর। আমরা যদি নিজেদের ভুল স্বীকার করতে পারি, ইতিহাসকে বিকৃত না করে সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে আমরা একটি সুস্থ ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে পারব। অন্যথায় আমরা নিজেদেরই বিভ্রান্তির জালে আবদ্ধ করে রাখব, যেখানে সত্যের আলো ধীরে ধীরে নিভে যাবে। সময়ের দাবি, সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা। এই সাহসটাই একটি জাতিকে সত্যিকারের উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে।